চলতেছে মাহে রমজান মাস। খাবার-দাবারের ভিডিও দিতেও খুব দ্বিধাদ্বন্দ্ব লাগে। অনেকেই আমাকে আমার হাসব্যান্ডকে জিজ্ঞাসা করতেছিলেন যে, "ভাবি কি বাসায় ইফতার-টিফতার বানায় না?" আসলে ভাইয়ারা, আপুরা আমি বাসায় ইফতার বানাই না সত্যি কথাই। কিছু ফলমূল কাটি, তারপর আমি ভাত খেয়ে ফেলি। ইফতারের কিছুক্ষণ পরে নামাজ-টামাজ পড়ে একবারে ভাত খেয়ে ফেলি। তো আমার ইফতারটা বানানোর ঝামেলা করি না, কারণ আমি একা মানুষ। আর বাচ্চারাও তেমন ভাজা-পোড়া আমি খাওয়াতে চাই না। এই কারণে ইফতারটা আমি বানাই না। ওদের জন্য কিছু ফল-ফ্রুট কাটি, আমার জন্য শরবত বানাই, এতটুকুতেই। আর আমি ইফতারের ভিডিওটা না দেওয়াটাই পছন্দ করি। কারণ এমন অনেক মানুষ আছে যাদের সামর্থ্য নেই, যারা ফোন চালায়। ফোন চালাইলেই যে আসলে তার সামর্থ্য আছে এমনটা না। এমন অনেক মানুষ আছে যে আদি-যুগের একটা ফোন চালায়। সে ফেসবুকিং করতেছে, কিন্তু তার ফোনটার অবস্থা এমন জীর্ণ-শীর্ণ যে সে ঠিক মতন ৩ বেলা খাবারটুকু খেতে পারছে না। আবার নামি দামি ইফতার, সেটা অনেক বিলাসিতা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এটা ছিল আমার বুটের ডালের হালুয়ার ভিডিও। তো আসলে এই ভিডিওটা আপনারা হয়তো অনেকটাই দেখেছেন, কিন্তু ফুল রেসিপিটা আমি দেখাইনি তখন। আমি ১ম এ বুটের ডালটাকে সুন্দর করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভিজিয়ে রেখে সেটাকে আমি কিছুটা গরম মসলা, এলাচ আর দারচিনি দিয়ে আর কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে বলে, এর আগে পাটায়, কিন্তু আমি শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি। আমি এই হালুয়াটা বানাইতে যতটা খেতে না মজা, তার থেকে বানানো বেশি কঠিন। কারণ হাতে ব্যথা হয়ে যায় এই নাড়তে, নাড়তে হালুয়া বানাইতে গেলে আর আচার বানাইতে গেলে। যারা বলেন যে খুব সহজেই হালুয়া তৈরি হয়ে যায়, আসলে খুব সহজেই। কিন্তু এই যে নাড়ার প্রসেসিংটা না, এটা খুবই খারাপ লাগে। কারণ হাত একটা পর্যায়ে যায় অবশ্যই আসে ব্যথার কারণে। তো যাই হোক, আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা ডালডা। আম্মুর হাতের এই ডালডা দিয়েই আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি। আমার আম্মুকে কখনোই দেখি নাই যে বুটের ডালের হালুয়াতে ঘি ব্যবহার করতে। তো এখন অনেকেই ব্যবহার করে, সেটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমার আম্মুর রেসিপিতে আমি সবসময় দেখেছি যে ডালডা ইউজ করতে। তো আমি ডালডাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সেই বাটা বুটের ডালগুলো। তারপরে সুন্দর করে কিছুটা নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছি চিনি, আমার প্রয়োজন অনুসারে দিয়েছি। আর আম্মুরা এখানে অবশ্যই দুধটা এভয়েড করতো, দুধটা দিত না। তারা এমনিতেই বানাতো, অনেক খেতে ভাল লাগতো। তা আমি কেন জানি না ভিডিও এডিট করতে, করতে এখনও আবার খেতে ইচ্ছা করছে। এটা তো আমার বড় বোনের এবং আমার আম্মুর অনেক পছন্দের একটা হালুয়া, বুটের হালুয়া। তারা সুজির হালুয়া বা গাজর হালুয়ার থেকে বুটের হালুয়াটা অনেক বেশি পছন্দ করে। একটা সময় আমারও পছন্দের ছিল। কিন্তু এখন আমি মিষ্টি তেমন খাই না দেখে তেমন তেমন বেশি আগ্রহ লাগে না। কিন্তু বানাইতে অনেক বেশি ভালো লাগে। কারণ যেহেতু টুকিটাকি রান্না করি। এখন অনেকেই বলতে পারেন যে, "আপু, শবে বরাত চলে গেছে, কতদিন পরে সেই ফুল হালুয়ার রেসিপিটা এখন কেন দিচ্ছেন?" আসলে আমি তো ইফতার বানাই না। অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি ইফতারের ভিডিওটা কেন দেই না? মূল কারণগুলো আমি বললাম। তারপরেও আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি ইফতারের ভিডিও দিই না। এমনটা না যে আমি ইফতার করিই না। অবশ্যই আমি ইফতার করি, যা দিয়ে করায় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাতে অনেক, অনেক শুকরিয়া। তা আমার হালুয়াটা কিন্তু নাড়তে, নাড়তে অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে। আপনারা যারা হালুয়া বানান তাদের তো আর শিখানোর কিছুই না। কিন্তু অনেক নতুন, নতুন আপুরা, ভাইয়ারা আছে যারা আমার ভিডিও দেখেন। তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আপনারা দেখেন দেখে এই ভিডিওগুলোতে আসলে ইন্সপায়ার্ড লাগে, ভালো লাগে। এই যে আমার এই শ্রেণীটা নিয়ে অনেক মন্তব্য ছিল যে এই শ্রেণীটা আসলে আ আ কি বলে, ময়লা। আসলে ময়লা না, এটার মধ্যে আমি গরম রেখেছিলাম, গরম আচার ঢেলে রেখেছিলাম। তারপর এটা এরকম হয়ে গেছে। আমি তারপরে তারের মাজনি দিয়ে অনেক ঘষা-মাজা করেছি, কিন্তু উপায় হয়নি। তো যাই হোক, আমি এই পর্যায়ে একটু তেল দিয়ে ভালো করে এ আমার শ্রেণীটাকে সুন্দর করে মোল্ড, যেটাকে বলা হয় আমাদের ভাষায়, মোলটাকে সুন্দর করে তেল ব্রাশ করে আমি উপর থেকে হালুয়াটা ঢেলে দিয়েছি। আর এই যে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে এই যে হাত দিয়ে, আমার তো স্প্যাচুলা নাই, অনেকে স্প্যাচুলা দিয়ে করে, কিন্তু আমার আম্মুদের দেখেছি এবং আমার মা, খালা, তারপর মামিদেরকেও দেখেছি হাত দিয়ে একটু পানি হাতের মধ্যে ভরায়, ভরায় তারপরে এইটাকে স্প্রেড করতে। কিন্তু এই যে আমি নতুন রাঁধুনি হিসাবে স্প্রেড করতে যাই, আমার হাত গেছে পুইরা সেদিনকে, এত খারাপ লাগতেছিল। আর লিটারেলি আমার হাসব্যান্ড তো সেদিন আমাকে অনেক বকা দিছে, কারণ আমার হাসব্যান্ড এগুলো পছন্দই করে না। তো সে বলতেছিল, তো যাই হোক, আজকে আল্লাহ হাফিজ, বাই, বাই।